হ্যালো বন্ধুরা, আমি শেফ শুভঙ্কর আবার একটা চিকেনের সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। একদমই ইজি পদ্ধতিতে, খুব সহজ পদ্ধতিতে আলু দিয়ে চিকেন কারি বানাবো। খুবই সুন্দর রেসিপি, দেখতে থাকুন। পুরো রেসিপিটা নিয়ে আসছি, খুবই সুন্দরভাবে বানাবো চিকেন কারি। মিউজিকের পরে আসছি। নাইফ পেন রেখে নিচ্ছি পকেটে। অ্যাপ্রন পরে নেব। মাথায় ক্যাপ পরে নেব। ক্যাপ পরে নিয়ে হ্যান্ড ওয়াশ করে নেব সুন্দর করে। হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, স্যানিটাইজ করে নিচ্ছি। স্যানিটাইজ করে নিয়ে হাতটাকে ড্রাই করে নেব, শুকনো করে নেব। আজকে একটা খুবই সুন্দর রেসিপি নিয়ে এসেছি। খুব সুন্দরভাবে আলু দিয়ে চিকেন কারি বানিয়ে দেখাবো। দেখতে থাকুন বন্ধুরা, রেসিপিটা আজকের খুব মজাদার রেসিপি হবে। খুবই সুন্দরভাবে বানাবো চিকেন কারি, লাল লাল ঝাল ঝাল করে। দেখুন, হাতটাকে শুকনো করে নিচ্ছি, নিয়ে এবার রেসিপিতে ফিরে যাব। রেসিপির জন্য পেঁয়াজ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে স্লাইস কেটে নিয়েছি, সুন্দর করে ফাইন জুলিয়ান করে কেটে নিয়েছি। দেখুন, পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে। আলু ছাড়িয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আলুগুলো সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নিয়ে তুলে নেব। তুলে নিয়ে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়ে দিলাম। সরষে তেল দেওয়ার পর গোটা গরম মশলা দেবো। আর একটু তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব একসঙ্গে দিয়ে দিলাম। খুবই একটা সুন্দর প্রসেসে বানাবো আজকে চিকেন। সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে নাড়িয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে দিয়েছি। মাংসটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে দেবে রেখেছি। লবণ হলুদ, সরষের তেল, আদা রসুন দিয়ে এতে একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজে লবণ দিয়ে ভালো করে কষাতে থাকবো। পেঁয়াজটাকে সুন্দর করে কষিয়ে কষিয়ে ভেজে নেব। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। লবণ দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে নাড়ে নাড়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে সুন্দর করে। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আমি সুন্দর করে। মুরগির মাংস দেবে রেখেছি। গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আরও ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। মুরগির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ সরষে তেল আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছি। এখানে পেঁয়াজের মশলাটা আমি আগে বানিয়ে নিচ্ছি। সুন্দর করে পেঁয়াজটাকে কষিয়ে কষিয়ে ভেজে নিচ্ছি হালকা হিটে।
পেঁয়াজ অনেকটা আমার ভাজা হয়ে এসছে, আরও একটু ভেজে নেবো ভালো করে। লাল লাল হয়ে এসছে পেঁয়াজগুলো ভাজা হয়ে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে এসছে, আর একটু ভেজে নেব। নিয়ে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। কষিয়ে কষিয়ে মাংসের জলটাকে ভালো করে মেরে নিয়ে আসতে হবে। মাংস কষিয়ে কষিয়ে এই যে মাংসের জল বেরোচ্ছে, দেখুন কত সুন্দর কালার এসছে। সুন্দর করে কষিয়ে নেব। এইভাবে মাংস বানিয়ে নিলে খেতে খুবই সুস্বাদু হয়, খুবই টেস্টি হয়। ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু মাংসের মধ্যে আমি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য এক্সট্রা করে আর মশলা দিচ্ছি না। লবণও দেওয়া আছে অল্প করে, পরে লবণটা চেক করে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। কালারটাও খুব সুন্দর এসছে মুরগির। অল্প কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আরও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। জল গরমে বসিয়ে দিয়েছি, কষানোর পর গরম জল দিয়ে দেবো এর মধ্যে, মাংসের মধ্যে। কষিয়ে কষিয়ে মাংস কিছুটা সেদ্ধ হয়ে এসছে, জল দিয়ে তারপরে আর একটু ফুটিয়ে নেব। সুন্দর একটা ফ্লেভার আসছে। মাংস কষিয়ে নিচ্ছি সুন্দর করে। প্রায় কষানো কমপ্লিট হয়ে এসছে, জলটা আমার গরম হচ্ছে।
সুন্দর করে কষিয়ে নিয়ে গরম জল দেবো। জল আমার গরম হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর গরম জল দিয়ে দেবো। এবার আলু দিয়ে দেবো। আলুগুলো ভেজে রেখেছি লবণ হলুদ দিয়ে। সুন্দর একটা ফ্লেভার আসছে, কালারটাও খুব সুন্দর এসছে। লবণটা চেক করে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে জল গরম করে রেখেছি, গরম জল দিয়ে দেবো। এরপর কষানো কমপ্লিট। গরম জল দিয়ে এবার ফোটাবো। গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। চিকেন ফুটছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। গোটা গরম মশলার গুঁড়ো করে রেখেছি, গরম মশলা দিয়ে দেবো। দিয়ে আর একটু ফুটিয়ে নেব। মাংস প্রায় আমার রেডি হয়ে গেছে, কাটিয়ে নেব। গোটা গরম মশলা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। গোটা গরম মশলা ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেশরি জিলেবি বানাচ্ছি। আলু বন্ডা, ভেরি নাইস টেস্ট। চিকেনটা টেস্ট করে দেখবো। ওয়াও, ভেরি নাইস টেস্ট। কোকোনাট আইসক্রিম,
ভেরি নাইস টেস্ট। থ্যাংক ইউ বন্ধুরা।